আমি প্রতিদিন একবার এটা বলি, এই জীবন কেমন জীবন, আহা এই মুসলমানের জিন্দিগি কেমন জিন্দিগি, ওই যুবক কেমন মুসলমান, ওই মা কেমন মুসলমান, ওই বাবা কি মুসলমান। খোদার 365 দিনে 1 বছর টানা কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই, আহা এটা কি জীবন, এটা কিভাবে সম্ভব একটা মুসলমানের জন্য, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে কল্পনা করা যায়, কিভাবে মানা যায়। আমি কোনো ক্যালকুলেশনে এটা বুঝি না যে মুসলমান একদিন 2 দিন না, 1টা বছর কোনো দিন সে জানেও না তার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছে। ওফো, আশ্চর্য যুবক তোমার জীবন। মালিক তুমি এমন ভুলে গেলা, আয় হায় হায় শয়তান তোমারে, হায় যুবক বেনামাজি নাফরমান, ইবলিস তোরে এভাবে ধরে নিল। আহ কি কাম দিল তোমাকে, আহারে নাফরমান, হায় হায় নওজোয়ান, তোমার ইবলিস সব মিলাইয়া কয়টা কাম দিল। 1 নাম্বার বলে দিল শয়তান তোমারে যে যুবক তোমার প্রথম ডিউটি সারাক্ষণ চুল নিয়ে পেরেশান থাকে, সারাক্ষণ টেনশন করবা চুলিটারে কেমনে আর বিকৃত করা যায়। অথচ চুল নিয়ে ব্যস্ত থাকা, চুলের চর্চা করা, চুল নিয়ে সৌন্দর্য চর্চা করা, এটা নারীর স্বভাব। কোনোদিন মরবা না, না বান্দা, রোগে না বারবার আসে, মাথা ব্যথা বারবার হয়, মৃত্যু বারবার হয়। মৃত্যু একবারই হয়, আর সেটা একবার দিলে আর কোনোদিন কাউকে আমি দ্বিতীয়বার ফেরত দিই। তুমি মাথা ব্যথা আর পেট ব্যথার লোকে মৃত্যুর মিলাই রাখেন, তুমি হালকা পাতলা অ্যাক্সিডেন্টকে মৃত্যুর সাথে মিলাই রাখেন। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। বাবা মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়। প্রথম সাকরাতুল মাউত বলে এটাকে। এই মৃত্যু যন্ত্রণা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈমানদারেরও হয়, সর্বনিকৃষ্ট কাফেরেরও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়াদেরও, আউলিয়াদেরও, সাহাবাদেরও মৃত্যুর যন্ত্রণা ছিল, সমস্ত বেঈমান কাফেরদেরও মৃত্যু যন্ত্রণা ছিল। বাকি অনুভূতি ভিন্ন, যন্ত্রণা বরাবর আছে সবার, কিন্তু অনুভূতিটা ভিন্ন। ঈমানদার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয় তার দিল খুশি হয়ে যায়, সে ভাবে আমার রবের মুলাকাত, আমার বন্ধুর মুলাকাতের সময় হয়ে গেছে। বেঈমান নাফরমান পাপী মৃত্যু যন্ত্রণার মুহূর্তে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়। তাফসীরের মধ্যে আছে 900 বছর যদি সুখের সাগরে কেউ ভাসে, কোনদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ যন্ত্রণা বেদনা পায় নাই, 1টা মিনিট 900 বছরে যে কোনদিন কাঁটার আঘাত সয় নাই, 1 ফোঁটা চোখের পানিও পড়ে নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে। আমি নিজে তাফসীরে পড়ছি, খোদার কসম, আল্লাহ তাফসীরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের সুখ ওই নাফরমান ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যখন তাকে বলা হবে, হে আল্লাহর বান্দা, বিগত পৃথিবীটা তুমি খুব আরামেই তো কাটাইছো না, আল্লাহর কসম ওই নাফরমান বলবে, আয় মাওলা, জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখিনি, আমি জানি না মাওলা সুখ কাকে। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার 900 বছরের সুখ ভুলাই। আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই আয়াতের নামেই কিতাব আছে আরবি। আমি একটা উর্দু কিতাবে পড়ছি, মউত কে পুর আসরার ওয়াকিআত, ওই কিতাবে আছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কবর থেকে, আল্লাহর কুদরতে, ওনার একটা মুজিজা ছিল, উনি কবর থেকে মানুষকে জীবিত করতে পারতেন। উনি ডাক দিলে কুম বিইজনিল্লাহ বললে, নাম ধরে বললে, একেবারে 1000 বছর না, নূহ আলাইহিস সালামের জামানার মানুষও দাঁড়ায় যায়। এটা ওনার মুজিজা ছিল। অথচ নূহ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের ব্যবধান অনেক।
অনেক ব্যবধান। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে কবর থেকে তুলছিলেন আল্লাহর হুকুমে। তো নূহ আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি এই দুনিয়ায় কতদিন হায়াত পাইছেন? উনি বলছে 450 বছর। তো উনি বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন, হে নূহ নবীর বংশধর, আমি যতটুকু জানি নূহ নবীর আমলে উনার বংশধররা তাদের চুল দাড়ি মৃত্যু পর্যন্ত সাদা হতো না। এটা তাফসিরেও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত, যত বুড়াই হইতো। সর্বপ্রথম বৃদ্ধের চিহ্ন সাদা চুল দাড়ি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, এরপর থেকে আমাদের পর্যন্ত আসছে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, তাফসীর ইবনে কাসির আছে। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে যার, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালাম তো আগে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা কেন? উনি বলছেন, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা ছিল না। কিন্তু মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে, জান কবজের ওই 1 মিনিটে, ওই 30 সেকেন্ডে আমার 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। জান কবজের ওই 30 সেকেন্ডের যন্ত্র। এই জন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই, বাবা, হারামের উপরে যারা বেড়ে উঠছেন, গুনাহের উপরে যারা বড় হচ্ছেন, রাত পার করেন, দিন পার করেন, আমি কিংবা আপনি খুব চালাক মনে করেন, নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন না, খুব বুদ্ধিমান মনে করেন, খুব বুদ্ধিমান মনে করেন। এই পৃথিবীর কেউ হয়তো বাধা দিতে পারে নাই, তো রব ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার বান্দা, আমি কিন্তু আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত একটা একটা করে জিজ্ঞেস করি, আমি ছাড়ব না। আমার প্রতিটা নিঃশ্বাসের হুকুম হিসাব দিতে হবে, আমার প্রতিটা চোখের পলকের হিসাব দিতে হবে। আমি আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডের হিসাব বান্দা তুমি আমাকে দিতে হবে। তাফসীরের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে নবীজির সামনে 2টা খেজুর আর একটু পানি পান করছেন, 3 দিনের ক্ষুধার্ত থাকার পর। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, আখিরাতে তোমাকে আল্লাহর এই নিয়ামত 2টা খেজুর এবং এটুকু পানির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হযরত ওমর চিৎকার দিয়া কাঁদা দিছেন আর বলছেন, রব, আয় ইয়া রাসূলুল্লাহ, আমার রবের কাছে আমি 3 দিনের ক্ষুধার্ত থাইকা এই 2টা খেজুর মাত্র মুখে দিলাম আর একটু পানি মুখে দিলাম, এইটার হিসাবও দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম ওমর, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব। প্রিয় ভাই, বাপ, বন্ধু, নওজোয়ান সাথী, আমাদের প্রত্যেকের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষী। কোরআন শরীফ আছে, আমাদের প্রত্যেকের হায়াত, জীবন, সময়, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন, খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে আল্লাহ প্রমাণ দিবেন, পেশ করবেন। বান্দা যখন বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ এই আখিরাতের এই জীবন থেকে আমাকে আর একটা বারের জন্য দুনিয়ার হায়াতে ফেরত দেন, একটু সময় দেন, আমি যে আমলগুলো করি নাই তা আবার করব এবার গেলে। তখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই? আমি কি জীবন দেই নাই? এতদিন, এত ঘন্টা, এত মিনিট, এত বছর, এত সপ্তাহ কি দেই নাই আমি? তো তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া এই হায়াতের পেশ করবেন আর বলবেন, বান্দা আমার দেওয়া 30 বছর কি করেছি, আমার দেওয়া 40 বছর কি করছি, আমার দেওয়া 50 বছর কি করছি?
আমি প্রতিদিন একবার এটা বলি, এই জীবন কেমন জীবন, আহা এই মুসলমানের জিন্দিগি কেমন জিন্দিগি, ওই যুবক কেমন মুসলমান, ওই মা কেমন মুসলমান, ওই বাবা কি মুসলমান। খোদার 365 দিনে 1 বছর টানা কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই, আহা এটা কি জীবন, এটা কিভাবে সম্ভব একটা মুসলমানের জন্য, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে কল্পনা করা যায়, কিভাবে মানা যায়। আমি কোনো ক্যালকুলেশনে এটা বুঝি না যে মুসলমান একদিন 2 দিন না, 1টা বছর কোনো দিন সে জানেও না তার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছে। ওফো, আশ্চর্য যুবক তোমার জীবন, মালিক তুমি এমন ভুলা ভুলে গেলা। আয় হায় হায় শয়তান তোমারে, হায় যুবক বেনামাজি নাফরমান, ইবলিস তোরে এভাবে ধরে নিল। আহ কি কাম দিল তোমাকে, আহারে নাফরমান, হায় হায় নওজোয়ান, তোমার ইবলিস সব মিলাইয়া কয়টা কাম দিল। 1 নাম্বার বলে দিল শয়তান তোমারে যে যুবক তোমার প্রথম ডিউটি সারাক্ষণ চুল নিয়ে পেরেশান থাকে, সারাক্ষণ টেনশন করবা চুলিটারে কেমনে আর বিকৃত করা যায়, অথচ চুল নিয়ে ব্যস্ত থাকা, চুলের চর্চা করা, চুল নিয়ে সৌন্দর্য চর্চা করা, এটা নারীর স্বভাব। এটা একেবারে পৃথিবীর যেই কোনো মানুষ জানে, যুগ যুগ ধরে মানুষ জানে পৃথিবীতে নারীর শোভা, নারীর চুল, নারীর সৌন্দর্যের একটি অন্যতম। ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আখিরাতের ফিকির, আত-তারগীব ওয়াত তারহিব। অনেক সময় আপনারা ওয়াজের মধ্যে প্রত্যাশা করেন যে সবকিছু বলতে হবে, না, সবকিছু বলা জরুরি। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা মন ছাওয়া, এটা অযৌক্তিক না, বরং এটাই যৌক্তিক। ক্লাস 5-এ এসএসসির বই পড়ানো হয় না, ক্লাস 8-এ ইন্টারমিডিয়েটের বই পড়ানো হয় না, এর জন্য আলাদা ক্লাস। অতএব চিকিৎসা বিজ্ঞানের বইতে অর্থনীতি পড়ানো হয় না, অর্থনীতির বইতে চিকিৎসা বিজ্ঞান পড়ানো হয়, এটা আলাদা ক্লাস। অতএব ওয়াজ মাহফিলের একটা মূল মাকসাদ হলো আত-তারগীব ওয়াত তারহিব। অর্থ হইল জান্নাতের প্রেরণা, জাহান্নামের ভয়। আল্লাহর বান্দার কলিজার ভিতরে জান্নাতের আগ্রহ তৈরি করে দেওয়া, জাহান্নামের ভয় তৈরি করে দেওয়া। যদি এটা তৈরি হয়, এবার বাকি পদক্ষেপ তিনি নিন। জান্নাত কোনো এটা ফু না, যার ফুক না, মন্ত্র তাবিজ না। আমরা 230 টাকা দিয়ে একটা তাবিজ বেচে দিলাম, বা 1002 টাকা দিয়া একটা তাবিজ দিলাম, ফু দিয়া দিলাম, আপনি জান্নাতি যাইবেন না? না, আপনারা তো বাটফারি সিটারি, সেগুলোর কি হবে? আপনি প্রত্যেক কথা বলেন মিশা কথা, আমি আপনাদের ফু দিলে কিলাম? আপনি 1 কেজি মালও দেন 2 নম্বরই, তাহলে আপনারা আমি ফু দিলে লাভ। অতএব প্রিয় বাবা ভাই, এটা বুঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল একটা উদ্দেশ্য আখিরাতের প্রেরণা তৈরি করা। আপনারা যে অনেক সময় বলেন হুজুররা ইশারা আর কোনো কথা জানে না, অবশ্যই জানে, অবশ্যই জানে। আপনি যখন যে বিষয় প্রয়োজন, ওর জন্য আলাদা শিরোনাম তৈরি করেন, আলাদা ব্যবস্থাপনা তৈরি করেন, আলাদা ইন্তজাম করেন। তো দেখেন আপনি পদার্থ বোঝানোর জন্য, অর্থনীতি বুঝাবার জন্য, দুনিয়ার সকল বিষয় বুঝাবার জন্য উপযুক্ত আলেম আছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম, আমি দেব, আমি ইনশাআল্লাহ, আমি আনিসুর রহমান দেব। আপনি কোন বিষয়ে হুজুর দরকার, কি বুঝতে চান আপনি, এই বাংলাদেশ থেকে দেব আমি। এবং অসংখ্য নীরবে নিভৃত আমাদের লোকচক্ষুর পর্দার আড়ালে এমন অনেক আলেম আছে, পৃথিবী হয়তো জানেন। বক্তা তো 2-4 জনের, আমি সব মিলাইয়া বক্তা হইতো না 100 জন, সারা বাংলাদেশে আলেম 100 জন কথা বলে, 100 জন আলেম। তো বাকিরা সিরিয়াস, আবার গোড়ার ঘাস কাটে বাকিরা।
আমাদের দেশে মানুষ মনে করে ওই যিনি বক্তা উনি সব। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দির ব্রিজ, যমুনা ব্রিজ, একাশপুর ব্রিজ, উনি পদ্মা সেতু বানাইছেন, উনি বাংলাদেশ আলগিদে ধরে রাখছেন, এই সব কিছু এই যিনি বক্তা। আর বাকিরা কিচ্ছু জানে না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। এজন্য দুস্থ বাপ, ইসলাম কোরআন সবকিছুর সমাধান, দুনিয়ারও আখেরাতের। কিন্তু এক বসায়, এক মঞ্চে, এক শিরোনামে সব বলে ফেলতে হবে। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে পুরা 23 বছরের ইসলাম আপনাকে বলে যাইতে হবে, এটা জরুরি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর লাগাইলেন কেন? কোরআন 23 বছর নাজিল হলো কেন বলেন? 23 বছর কি মামুলি কথা? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটা বুঝতে শিখেন, নিজের জন্য কিছু গ্রহণ করুন। প্রতিনিয়ত আপনাদের মসজিদে জুমার বয়ান হয়। আলহামদুলিল্লাহ, যদি কোনো মুসলমান দিল দিয়া আন্তরিক